আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ আসনে বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের মোট প্রদর্শিত সম্পদের পরিমাণ ১৮,২৪,৪৪,৬২৬ টাকা। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী তার স্ত্রী হাসিনা আহমেদেরও রয়েছে প্রায় ১২,১৯,০০,০০০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ। নিজের ও স্ত্রীর এই সম্পদের পাশাপাশি সালাহ উদ্দিন আহমেদের নামে ৪,১৫,০০,০০০ টাকার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায়ও রয়েছে। হলফনামার তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরে সালাহ উদ্দিন আহমেদের বার্ষিক আয় দেখানো হয়েছে ৬,২১,৮৩,৬২৭ টাকা। এর বিপরীতে তিনি ২১,৮২,২১৬ টাকা আয়কর দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলএলএম ডিগ্রিধারী সালাহ উদ্দিন আহমেদ পেশায় একজন আইনজীবী ও ব্যবসায়ী। তার আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে জমি বিক্রি থেকে প্রাপ্ত মূলধনী আয় ৫,৮০,০০,০০০ টাকা, কোম্পানির পরিচালক হিসেবে সম্মানী ২৬,৪০,০০০ টাকা, কৃষিখাত এবং বাণিজ্যিক স্থাপনার ভাড়া। সালাহ উদ্দিন আহমেদ অস্থাবর সম্পদের মূল্য ১০,৪০,০০,০০০ টাকার বেশি। এর মধ্যে নগদ টাকা আছে ১,৩৫,৫২,৭৬০ টাকা। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৩৯,৪৯,৯৯২ টাকা। তার মালিকানায় ৫৬,৬০,০০০ টাকার মূল্যের একটি কার ও ২টি জিপ গাড়ি রয়েছে। স্বর্ণ ও মূল্যবান ধাতু আছে ১২.৩ তোলা এবং আগ্নেয়াস্ত্র রয়েছে ৩টি। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে সালাহ উদ্দিন আহমেদের ৭,৮৩,৪৫,২৬৭ টাকা। সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদের নামে ১২,৬৬,৬১২ টাকার সম্পদ রয়েছে। তার অস্থাবর সম্পদের পরিমাণ ৩,২৬,৬০,৪৪১ টাকা এবং স্থাবর সম্পদ ৮,৯৫,৬,১৭১ টাকা। স্ত্রীর সম্পদের মধ্যে কক্সবাজার শহরে কলাতলীতে একটি ৬তলা ভবন, ৯ একরের বেশি অকৃষি জমি এবং ২টি গাড়ি রয়েছে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।